হাদির উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই, হাদির উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে। আজকেও জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে, ফুয়াদ আক্রান্ত হয়েছে। আজকে জুবায়ের বলে গেল, জুবায়েরের টেলিফোনেও হুমকি আসছে, অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত কোনো কম্বিং অপারেশন চালাতে পারে নাই, অস্ত্রধারীদের গ্রেপ্তারের কোনো অ্যাকশন তারা দেখাতে পারে নাই। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি, 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। কাজেই আজকে আমি ভারতীয় হেজমনি, আওয়ামী ফ্যাসিবাদ এবং ইন্টারিম তিনটাকেই এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে চাই। আজকে আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। 15 তারিখ থেকে আমাদের আন্দোলনের পরবর্তী অধ্যায় শুরু হবে। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব, যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে ইনশাআল্লাহ। আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে 5ই আগস্টকে অস্বীকার করবে, ভারতীয় হেজমনির সাথে সারেন্ডার করবে, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনারা প্রত্যাখ্যান করুন। আজকে আমাদের সকলকে বলতে হবে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে, সুশীলের আচরণ করবে, সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি। আমরা তাদের বিরুদ্ধে আমরা আরেক বিপ্লবের ডাক দিচ্ছি। এই নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে। আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী 15 তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে, যারা ভারতীয় ফ্যাসিবাদকে বিশ্বাস করেন না, যারা ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান, প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্যে। এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোনো রকম ফ্যাসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব, যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা অক্ষুণ্ণ রাখবো। পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না ইনশাআল্লাহ। এবং সেই ঘোষণা আমরা 15 তারিখে সোমবার ইনশাআল্লাহ করব। আর একটি ঘোষণা আপনাদেরকে করতে চাই। হাদি একটা অসাধারণ কাজ শুরু করেছিল। হাদি একটা কাজ পাগলা ছেলে, অসাধারণ কাজ শুরু করেছিল। কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্যে সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ নিয়েছে। ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে, আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্যে, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্যে, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্যে। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। হাদির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই,
হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় এসেছে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, 5ই আগস্টে ফিরে যেতে হবে। আপনারা সবাই মিলে হাদির জন্য দোয়া করুন, হাদির পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার মেয়ে কারিনা একটা পোস্ট দিয়েছিল তার ফেসবুকে, স্টেপ ডাউন হাসিনা। এটা জুলাইয়ের মাঝামাঝি সময়, যখন স্টেপ ডাউন হাসিনা এরকম একটা পোস্ট দিল, আমি তার গায়ে আসে রাত্রে বললাম যে কারিনা, তুমি যে পোস্ট দিলা ডিবি কোন সময় আসে, গোয়েন্দারা এসে তোমার তো গ্রেফতার করে নিয়ে যাবে। কিন্তু তার মনোবল দেখলাম যে আমার ছেলে করো গ্রেফতার, তাতে কি হয়েছে? এইটার এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না শেখ হাসিনার পতন হয়ে আন্দোলন চলবে। তো তারা দেখলাম আমাদেরও কারো মানে না, মানে ছাত্ররা এরকম একটা তাদের মধ্যে স্পিরিট এসে পড়ছিল। এটা থেকে একটা শিক্ষা গ্রহণ হওয়া উচিত যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে ক্ষমতার অপব্যবহার না করে। যেই আসুক, ক্ষমতার অপব্যবহার করলে তাদের পরিণতি এই গত জুলাই মাসে যেরকম আওয়ামী লীগের পতন হয়েছে এরকমই হবে। তা আমি এটুকুই বলবো যে এই সত্য ইসলামের দাওয়াত আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। সেটা কেউ কবুল করুক না করুক সেটা উপরে আল্লাহ জানে, কারণ আল্লাহ সর্বশক্তিমান। উনি ইচ্ছা করলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। উনি ইচ্ছা করলে গরিবকে ধনী করতে পারে, ধনীকে গরিব করতে পারে। যারা ক্ষমতায় আছে তাদেরকে এক নিমেষে তারা শেষ করে দিতে পারে। আল্লাহ সর্বশক্তিমান। তা আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আমি আশা করব যে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন এখানে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমি মালান ভাইকে বলেছি যে একটা একাডেমি করার জন্য, যাতে করে এই একাডেমি করলে মানে পড়াশোনার পাশাপাশি যদি একটি স্পোর্টস একাডেমি থাকে, তাহলে নট অনলি ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে খেলাধুলাগুলি আছে, এই একাডেমিগুলি আন্ডার 8, আন্ডার 10 বা আন্ডার 12 এই স্কুল লেভেলের ছেলেরা যদি খেলাধুলা করে, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে এলাকা থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, তারা ভবিষ্যতে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে লক্ষ্য করি ফুটবল